কিশোর প্রজন্ম জানে না। এই কিশোর প্রজন্মকে জানতে হবে, কারণ এরা ফেসবুক নির্ভর, ওই টিকটক মৌলবীদের ফান্দে পড়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। ও যুবক, আমার নবী আপনার নবী বলেন ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা মতো যেটাই খুশি সেটাই নোটটারে ঘুরাইছে। যখন আমার নবী ঘুরাইছে ওই সময় শুধু আল্লাহ আর আমি নবী। আল্লাহ আমারে দেখে, আমি আল্লাহরে দেখি। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমারে ঘুরাইছে, ওই সময়ের ভিতরে কি ছিল না? ওয়ালা লাউহুন, লৌহ ছিল না। ওয়ালা কলামুন, কলম ছিল না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিছু কিছু আজকে যদি এমনি কম ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে ওয়ালা লাউহুন, লৌহ নাই। ওয়ালা কলামুন, কলম নাই। ওয়ালা আরশুন, আরশ নাই। ওয়ালা কুরসি, কুরসি নাই। ওয়ালা সামাউন, আসমান নাই। ওয়ালা কামারুন, চন্দ্র নাই। ওয়ালা শামসুন, সূর্য নাই। ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই। ওয়ালা ইনসুন, মানুষ নাই। ওয়ালা আরদুন, ওয়ালা মাউন, পানি নাই। ওয়ালা আরদুন, জমিন নাই। এ রোহিঙ্গার দল, ইমান সুরের দল শুইনা যা। আরে যুবকের দল, ইমানের বাজারেও কিছু বেয়াদব আছে না নাই বলেন? এ দেখো আমার নবী কয় যাবের, যখন আল্লাহ আমার বানাইছে ওই সময় চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, পানি নাই, মাটি নাই। আর মৌলবীরা কই নবীরে মাটি দিয়া বানাইছে। আমার নবী বলে যখন আমি নবী তখন মাটি নাই। তার মানে বোঝা গেল আগুন, পানি, মাটি, বাতাস, চন্দ্র, সূর্য, লৌহ, কলম যা কিছু আছে সব কিছু বানাইবার আগে আমার নবীকে আমার আল্লাহর নূর থেকে নূর দিয়া বানাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষই নাই, মাটিই নাই, কই নবীরে মাটি। ও একটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। আরে বেটা, তোমাদের মতো বশর, বশর মানে কি? এটা নূরি বশর। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের মাঝে পাঠাইছে মানব জাতির হেদায়েতের জন্য, এই জন্য মানবের রূপ দিয়ে পাঠাইছে। কথা কোন ঠিক না বেটি? আসলে হাকিকতে বাশারত তো চামড়া নয়, বাশারত হইল কাবার। এটা মানবের কাবার লাগায় রসুল দুনিয়াতে আসছেন। আমার রসুলের হাকিকত জানে একজন, তিনি কে? জোরে যুবক ভাইয়ের আমার, অনর্থক সমাজে বিভ্রান্ত লাগাবেন না, বিভ্রান্ত লাগাবেন না প্লিজ। আল্লাহর হাবিবকে আল্লাহ প্রথম বানাইলেন, আমার নবী প্রথম, এর আগে কোনো সৃষ্টি নাই। ও যুবকের দল, এবার আমার নবী ধারাবাহিকভাবে আস্তে 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 আদমের পেশানি দিকে হইতে 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 খাজা আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে নূর হয়ে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, ও যুবক, মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা দেখেছি আমার স্বামীর কপালটার ভিতরে ওই নূর মুবারকটা ছলছল ছলছল করে। আমি আমার স্বামী মুবারককে, স্বামীরে যাইয়া জড়াইয়া ধইরা ওই কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। কে যেন আমারে কয়, আমেনা তুমি তো তোমার স্বামীর কপালের মধ্যে চুমা দিলা না, তোমার মাঝে আজকে রাইতে আখিরে জামানার পয়গম্বরের নূর মুবারক এসেছে। মা আমেনা বলেন আমি যখন ঘরের ভিতরে ছিলাম আমি দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে।
একটু পরে তাকাইয়া দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়া মাটির মধ্যে পড়তেছে আর বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি বলতেছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আমেনা বলেন আমি নূর দেখেছি, আর বিয়াদবরা কয় নবীরে মাটি। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে নূর পাঠাইছি, আর বিয়াদবরা বলে নবীরে মাটি। আয়েশা হযরতে আসিয়া বলে আমি দেখলাম, মা আমেনা বলে আমি দেখলাম একটা মহিলা আসছে, জিজ্ঞাইলাম তোমার নামটা কি? কয় আমার নাম আসিয়া। আমি জিজ্ঞাইলাম তোমার নাম কি? কয় আমার নাম হাওয়া। জান্নাতি রমণীরা নবীকে রিসিভ করার জন্য ঘরের মধ্যে এসেছেন। বন্ধুরা রে আমার, এবার আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। বন্ধু, একদিন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত থেকে সুইটা ঘরের মধ্যে পড়ে গেছে। ঘরটা বড় অন্ধকার ছিল, ওই মুহূর্তে সুইটা খুঁজে পাওয়া যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মুহূর্তে আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঢুকেছেন। ঢোকার পরে আমার হারানো সুইটা অন্ধকারে ফিরে পেয়েছি। আল্লাহর হাবিবের বডি মুবারকের, চেহারা মুবারকের নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। এই জন্য আমি আপনি হাঁটলে আমাদের গায়ের মধ্য দিকে সূর্যের আলোতে ছায়া পড়ে, চাঁদের আলোতে ছায়া পড়ে, কিন্তু আমার নবী, আপনার নবী হাঁটলে নবীর বডি মুবারক দিকে ছায়া পড়তো না, কারণ আমার নবী হইল নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী নূর, এতে কোনো সন্দেহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত বানায়া দুনিয়াতে পাঠাইছে। এই রহমাতুল লিল আলামিনকে রহমত হিসেবে যারা মানে, এদের ঈমানের উপরে আমার আল্লাহর রহমত আছে না নাই? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতুল লিল আলামিন। এই জন্য রহমাতুল লিল আলামিনকে ভালোবাসার নাম ঈমান। আমাদের এলাকার মধ্যে একটা শান আমি এইভাবে গাই, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু, আপনি বলে দিন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, আপনি বলেন ফলো মি। নবী বলে তোমরা আমি নবীকে ফলো করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীরে যদি ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসে কি করবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? নবীর ভালোবাসায় গুনাহ maaf হয়, কথা কোন ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না বলেন? এই জন্য যুবক মুখে নবীর ভালোবাসি বললে চলবে না। আমার নবী বলছেন তোমরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমনি আমি নবী নামাজ পড়ি। এতক্ষণ আপনাদের সামনে ঈমান নিয়ে কথা বলছি, এখন আমল নিয়ে কথা বলতেই হবে, কারণ নবীর মহব্বত
ছাড়া আমল কবুল হবে না। এই জন্য যুবক, এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এ যুবক, মুখ দিয়া আমি নবীকে ভালোবাসি বললে হবে না। আল্লাহ যে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর পক্ষ থেকে নবী যা নিয়ে এসেছেন ভালো, এইগুলোকে জীবনে বাস্তবায়ন করতে হবে। আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য যুবক, আপনারা জবান খুলে কন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই নামাজ যারা পড়বে, আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াতু বুজুহু ওয়া তাসওয়াতু বুজুহ, হাসরের ময়দানে কাহার চেহারা আলোকিত হয়ে যাবে, যারা আশিক রাসূল ঈমান নিয়ে যারা আমল করেছে তার চেহারাটা আলোকিত হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আইসা মুখে বলছে মধুর কথা, অন্তরের মধ্যে মুনাফিকি, মুখে বলছে আমি নবীকে ভালোবাসি, কিন্তু হাকিকতে তারা নবীর কথা মানে নাই, এদের চেহারাটা হাসরের ময়দানে কালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর জাত সিফত এখন মানলাম, এখন নবী যেমনে খুশি হয় সেমনে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিনটা কেউ কোনো মানুষের পক্ষে দালালি কেউ কোনো মানুষের কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না। ওই দিনটারে তোমরা ভয় করো যে এই দিন কাহার চেহারা অন্ধকার হয়ে যাবে। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা সুদ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ঘুষ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা দুর্নীতি করবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা মা বাবার বুকে লাথি মারবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে, ঠিক কিনা বলেন? এখনো সময় আছে। দুনিয়ায় থাইকায় আমার নবীর চিনতে হবে, দুনিয়াতে থাইকায় আমার আল্লাহকে চিনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, তোমরা হাসরের ময়দানে এই দুনিয়ায় যা করবা তাই হিসাব দিতে হবে, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেই দিন তোমাকে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। ওই কবরের ভিতরে প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন, এর মধ্যে একটা প্রশ্ন নবীরে লইয়া, তোমরা ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমরা চিনোনি লোকটা কেডা, এই লোকটা সম্পর্কে তোমরা কি বলতে? এই নবীরে যে চিনতে পারবে সেরা মার রব্বুকার উত্তর দিতে পারবে। এই নবীকে যে চিনতে পারবে ওমা দিনুকার উত্তর তারা দিতে পারবে। এই নবীকে যারা চিনবে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া তারা পাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো আপন হবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, হাসরের ময়দানে আমি ফুলসিরাতের গোড়ায় থাকবো, হাসরের ময়দানে আমি মিজানের পাল্লার গোড়ায় থাকবো, হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের গোড়ায় থাকবো। সেই দিন আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আল্লাহর সামনে কথা বলার কেউ সুযোগ পাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কিন্তু বন্ধুরে, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 1 নম্বর হলো যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছে, 2 নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে। কিন্তু দুঃখজনক ব্যাপার, চাঁদপুর বাজারে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লির খবর নাই। দুঃখের কথা হলো, হাট বাজারে বাজাইরা, আরে হাট হাজারিতে হাজার মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায়। এই জন্য হলে চলবে না, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই জন্যই তো আমার নবী বলেছেন, যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে, আজানটা দিলেই ফজরের নামাজে
উঠছে আর মসজিদ থেকে আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে কম্বল ফালাইয়া পুকুরের পানি দিয়ে ওযু কইরা মুরব্বি মসজিদে চলে যায়। এই নামাজটা শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা দিবানা হয়ে যায়, মসজিদে গিয়ে বসে থাকলে যার মনটা ভালো লাগে, আর মসজিদে বসে বসে ওজিফা পড়তে ভালো লাগে, আর ঘড়ির কাঁটার দিকে বারবার তাকায় না। রাসূল বলেন যার দিলটা মসজিদের দিকে পড়ে থাকে, যার মনটা জিকিরের প্রতি পড়ে থাকে, যার মনটা ইবাদতের জন্য পাগল, এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? নামাজের পক্ষে কে কে আছেন হাত তুলেন, সোজা করেন, এটা স্লোগান দেন। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা, কষ্ট লাগে, অনেক লোক আছে নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়, খবর নেয়া দেখি লোকটা সুদ খায়। আছে কিনা? এরা যে সুদ খায় কেউ জানে না, জানে কেডা? মস্কারা পাইছ মসজিদে যায়া, মস্কারা ছুটতে যাবো গা, প্রত্যেকটা টাকা হাসরের মাঠে সর্প হয়ে যাবে, সর্প বিষধর সাপ হইয়া মুখ দিয়া ঢুকিয়া পেটের ভিতরে যাইয়া সবল দিব। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। ও কইস না, না বুঝবে না বুঝছে। 500 রুটে পয়সা নষ্ট হয়ে যায়, পান খাইতেছে রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, প্লাস্টিকের ফুল না, বাগানের ফুল। অতি মায়াই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। আসল কথা কইতাম নি, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। বাবা আল্লাহর রাস্তে বাবা সব খান, সুদ খায় না। আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, আবার কিছু কিছু মসজিদ ও সুদখোররা ইমাম সাহেবের দমক মারে, বেতন দেনা 5,000 টাকা, দমক মারে 15,000 টাকা। কথা কোন ঠিক না বেটি? এরকম লোক আছে না নাই? আরো যারা আছে না না? মসজিদের কমিটি বানাইতে গেলে খবর নেবেন সে সুদ খায় কিনা। এই সুদ করে আমরা কমিটির সদস্য রাখতাম না। লোকটা মাটি কাটে, কোদাল দিয়া মাটি কাটে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, নবীর পাগল, এডি হইব মসজিদের সভাপতি। কথা কোন ঠিক কিনা? এটা চেম্বার অফ কমার্স না, এটা মসজিদ, আল্লাহর ঘর। একটা মন্ত্রী লাইনে দাঁড়াইলে একটা ফকিরও তার পাশে দাঁড়াবার অধিকার আছে। ইচ্ছা করলে মন্ত্রী আইসা ওই রাস্তা রিক্সাওয়ালার প্রথম কাতার থেকে ধাক্কা মারা দ্বিতীয় কাতারে দেওয়ার সুযোগ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য সেই রসুল থেকে আদর্শ শিখতে হবে। হারামের মধ্যে কোনো আরাম নাই। এই পৃথিবীতে যারা হারাম খাইছে কোনো এক সময় তাদের কষ্টে চোখের পানি নদী নালা বাইছে। কথা কোন ঠিক কিনা? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকার বাজার আইনা 8 প্রকার আইটেম দিয়ে ভাত খাইতাম না। দরকার হয় গাছতলায় নামাজ পড়াবো, কিন্তু সুদ করে টাকা দিয়া টাইলস কিনতাম না, ইট আনতাম না, বালু আনতাম মদিনা না, দৈন্তান নয়কার না। মন খারাপ করে দিয়েছে।
খান্না কি খান্না তো যাই খাইছেন তো বললেন শেষ আর খাইতাম না হেফজখানায় চাকরি করে যাক আর আমরা খাইতাম এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে যা করছি ভুল করছি আর আমরা খাবো মা বাপরে কষ্ট এই ছেলেরা মা বাপরে কষ্ট দিব ফেঞ্চি খাবো গাঞ্জা খাবো গুড়ি খাবো বাবা ট্যাবলেট খাবো ইয়াবা খাবো কিছু কিছু পোলাপান আজকে মাগরিবের আগে খাইয়েছে খাইয়া মুখ চুইংগাম দিয়েছে এই সব কিন্তু আমি বুঝি সব বুঝি সারা রাত মোবাইল টিপতে টিপতে ব্যাটারি পাওয়ার শেষ আর নবী দেখার সুযোগ নাই আজকে তওবা করেন সুদ খাইছি আর খাইতাম না ঘুষ খাইছি আর খাইতাম না মুনাফিকি করছি আর করতাম না চুরি করছি আর করতাম না তওবা করেন আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না আরো জোরে করে ভালোবাসে কি বাসে না আমার কথাই কি সবাই রাগ করছেন হাত তুলে কোন হে আল্লাহ জোরে কোন হে আল্লাহ আর হারাম খাবো না হে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবো নবীর বিরুদ্ধে কথা বলবো না আমিন কর না গেলে গিয়া এখন বলবেন বন্ধ বাবা দেখো বাবা থুতারা দিয়ে মধ্যে বন্ধ বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি চুগলখড়ি নামাজ নামাজ বলে বন্ধ কালকে এক মাহফিল করছি যে গাইলাম যে পৃথিবীর সবচেয়ে সেরা ডায়লগ কি তা হ্যাঁ বসেন বসেন আমার সামনে বইয়া এরপরে আর কি করছেন দাঁড়া করাইছি আমি ক পৃথিবীর সেরা ডায়লগ কি তা আল্লাহু আকবার এসেন নিয়ে বইয়া বইয়া বসেন বসেন আর দাঁড়া করেছি বলতে বলে আল্লাহু আকবার আর হ্যাঁ অনেক বন্ধ বলে নামাজ বলে বন্ধ মাথাটা ঠিক রাখছ না এখন বলবেন চলবে নামাজ কইছে না চলবে নামাজ রোজা ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত সুদ এতখানে ঠিক আছে এই যে সাতক্ষীরের মানুষকে এই জন্য ভালোবাসি বলে বারবার চলে আসি কারণ এরা ওয়াজ বুঝে এই যে এতক্ষণ পর্যন্ত যে লাইনটা ধরছিলাম একটা হলো হাকিকত আর বললাম শরীয়ত কথা কোন ঠিক না বেঠিক আমি তাহিরির আপনারা কি ভালোবাসেন আমি যে চিটাগাং আচ্ছা ঠিক আছে এই আমি তাহিরিকে আপনারা ভালোবাসেন তো বারবার যে চট্টগ্রাম আসে আপনাকে রাগ করেন কিছু লোক আসে জলে জলে কিছু লোক আসে চলে চলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে ঠিক না মাহফিলেতে আইসা তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন চলে রে বন্ধু ঠিক আছে নি মাস্টার আমার মহব্বত করেন তো যদি মহব্বত করেন ফাও দুইটা কথা কমু যদি আমার অনুমতি দেন আমি যদি আর 10টা মিনিট ওয়াজ বাড়াই আপনার কি কষ্ট হইব না সত্যি করে এখন কষ্ট হইব আচ্ছা তাইলে আমি একটু দেখি আমি পাউডারদের কয়ে যাই জীবনে কোনোদিন নেশা করবেন না না করেন না কেন করবেন আর একটা কথা কয়ে যাই আপনার পা গুলো আছে না
আমার দিকে দেন, আমার জিহ্বা দিয়া আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দিব। বিনিময়ে একটা দাবি আছে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না। সত্যি করে হাত তুলে কোন বাজান, হাত তুলে কোন, হাত তুলে কোন, আমরা কি মা বাপরে কষ্ট দিব? আচ্ছা আমার আপনার আনছেন, আমি তো দোয়া করুন, এটার ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ দোয়া করে, এটা হলো মা বাবা। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এখানে একটা আমার ভাই পাইছি রে, মার পাগল। এই মাহফিলে একটা পাগল পাইছি, মার পাগল। আজকে আমি তাহির সব মাহফিলে এমনি থেকে 10 মিনিট ওয়াজ করি, আজকে এই পাগলটার সাথে পরিচয় করে দিব, তার মার পাগল। যুবক ভাইরা আমার, আমি বলছি নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, তিনটা ধারায় ওয়াজ করতে যাই। নামাজের কত বললাম, এখন আমি মা বাবার খেদমতের কথা বলবো। আমার নবী, আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না। মার খেদমতের নাম হলো জান্নাতের চাবি। এই জন্য যুবক, আল্লাহর ইবাদত হলো, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ কেন? এই পৃথিবীতে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট একমাত্র একজন মানুষ করে, এই মানুষটা হলো তোমার মা। রাতের বেলা যখন মা বুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছো, সেই দিন থেকে মা রাত্রে আরামে ঘুমাইতে পারে না, সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না। তুমি মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো, মায়ের রাতের বেলার ঘুম কেড়ে নিয়েছো। যখন 7 মাস হয়ে যায়, গভীর রজনীতে তুমি যখন মার পেটে লাথি মারো, মা ঘুম থেকে উইটা চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার বাবা বলছে কান্দো কেন? সেই দিন মা কষ্টের কথা কাউরে বলে নাই। এবার বন্ধুরে, মা এরপরে কষ্টটা হলো যখন মা প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, পাশের বাড়ির মহিলারা জিজ্ঞেস করে, বোন আমার ব্যথাটা মনে হয় বাচ্চা হওয়ার ব্যথা। ওই পাশের বাড়ির মহিলা কাজকর্ম ফলাইয়া ঘরের দরজাটা লাগাইয়া মোমবাতি ধরাইয়া বনাই না, খেরাই না, গুনাই না, ওই পাতিল রেডি কইরা ব্লেড বুলেট আইনা রেডি হইয়া ওই সময় সন্তান প্রসবের মুহূর্ত, তখন মা একটু পরে পরে বেহুশ হইয়া পড়া যায়। এই দিক দিয়ে মার পানিগুলো বালিশ বাসতেছে, আর একটু পরে পরে দাই মারে কি কো জানেননি? বোন রে, একটা ছুরি দে, আমার জীবনটারে আমি শেষ করে ফেলাই। আগে যদি জানতাম সন্তান পেটে নিয়ে প্রসবের সময় এত কঠিন যন্ত্রণা, কোনদিন ওই সন্তান
সন্তান আমি পেটে ধারণ করতাম না। এইভাবে মা যন্ত্রণায় মৃত্যুর কথা কয়, এইভাবে মা জীবন দিয়ালাইতে কয়। ও বন্ধুরি, ওই দাইমারে জিগাইবা ওই মার অবস্থা আর কেমন ছিল। ওই একটু পরে পরে তোর মা বেহুশ হইয়া গেছে। আল্লাহ না করো, এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে ভাই, এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে যে সন্তান ভূমিষ্ঠ হইয়া গেছে, সন্তান ওয়া 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 কাকুরে কান্দে, কিন্তু সন্তানের মা আর শ্বাস পালাই না, দুনিয়া থেকে ডেলিভারি কেসে মারা আসেন আসেনি। এমন অ্যাভেলেবেল হসপিটালও থাকে, বাড়িতেও থাকে। যুবকের দল, এই লোকটা আমার একটা হুজুর হাফিজিয়া মাদ্রাসায় আমি চাকরি করি, এই পোলাডারে মা পেটে রেখে হইতো কইছে আমি তোরে হাফেজ বানাইতে চাইছিলাম। যুবক ভাইয়েরা আমার, ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও যুবক, কেমন মা আছে বেহুশ হইয়া পড়া থাকে। সন্তান ডেলিভারি কেসে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাভিটাও কাটে না, না কেটটা মায়ের বুকে দিয়া দেয়। সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না। কেডা কইছে মার কষ্ট হয় না? তুমি নিমুখ খারাম দিকে কও। কেডা কইছে মার কষ্ট হয় না? সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না? সিজারটা করাইতে ওটিতে ঢুকাইবার আগে মার কোমরটার ভিতরে একটা ইনজেকশন মারে, সারা জীবনের জন্য মার কোমরটা অচল হয়ে যায়। সারা জীবনের জন্য ভালো কোমরটারে অচল কইরা ফেলাইছে। আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে। তোর মা তোর ভূমিষ্ঠ করতে যায়, আমার ভালো তল পেটটা 7টা পল্লা কাইটটা ফেলায়। কে কইছে কষ্ট হয় না? কে বলছে? মার ভালো পেটটারে সারা জীবনের জন্য কাইটটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ কইরা নেয়। আর ওই সন্তান যখন বড় হইয়া মার পেটে লাথি মারে, মা তখন সহ্য করতে পারে না। সন্তানরে তুমি কি জানো না, বিদেশ বিরাট যে একটু বিপদ হইরা গেলে মার বনে জাগনা মারে। সব দুয়ার মাঝখানে পর্দা আছে, সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। যুবকের দল, তুমি দেখবা জ্বর যদি 103 উঠা যায়, মা মুখের মধ্যে মেসেজ করলে ব্যথাটা কমা যায়। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখে পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জনন বাবা গো বাবা, বাবা গো বাবা। কান্দোস কেন বাবা? আমার মতো বুঝি কেউ বাপরে হারাইছেন না? বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন তো ভাই, একটা মুখে হাসি নাই, সব চোখের পানি চলচল করতেছে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মারে ভালোবাসে। আজকে রাত্রে যায় মার পায়ে হাতটা ছোঁয়া দিবা। ওই মা যখন তোমার জন্য দোয়া করবে, মাদ্রাসায় পড়তে হবে না, বড় আলেম হতে পারবে না, সিনজি চালাইলেও মার দোয়ার দ্বারা তুমি উলি আল্লাহ হয়ে যাইবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসা
ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে কে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মানে যুবক সাতকানিয়া আজকের এই উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হজরত যুব সুন্নি সংগঠন ঐক্য পরিষদের ছেলেরা মুরব্বীরা যে কাজটা করছে আমি তো মনে করি আজকের মাহফিলটা আল্লাহ রহমতের নজর আসতে পারে কারণ প্রত্যেকটা চোখের পানি ঝলঝল করতেছে আল্লাহ আমরা অপরাধী আমাদেরকে আপনি ক্ষমা করুন আল্লাহ আমরা মারে অনেক কষ্ট দিয়া ফেলাইছি থাকতে মারে খাওয়াইছি না এখন বড় একটা মাছের মাথা হাতে নিলে মনে হয় মায়ের কথা কি করলাম কত কষ্ট দিয়েছি মাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ গো আল্লাহ আমার আব্বা আম্মা আমারে যেমন ছোটবেলা মায়া করছেন ঠিক এভাবে আমার আব্বা আমারে আপনি একটু মায়া করেন আমিন কন্যা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন বলেন সবাই কি রাজি আছি না নাই ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেবেন আমিন স্টেজে বসছি 2 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে ইয়া নবী সালাম Ya Habib salam alayka salam